মাম্মা, আমার সোনা মাম্মা। তোমাদেরকে তো কালকের ব্লগে বলেইছিলাম আজকে মামার অতুলন এখন প্রার্থনা করছে, তো আজকে একটু বেরোনোর প্ল্যান। সো এখন বসে গেলাম আমাদের সিম্পল খাওয়া। তোমাদেরকে তো কালকের ব্লগে বলেইছিলাম আজকে মামার ছেলের অন্নপ্রাশন ছিল, তো সেখানে আমাদের ইনভিটেশন ছিল, কিন্তু ব্যাড লাক যাওয়া হয়নি, কারণ অতুলনের একটা কাজ পড়ে গেছে। সকাল সকাল অশোকনগর বেরিয়ে গেছে, ওর একটা ডকুমেন্টস এসছে, তো সেটাই আনতে গেছে, সেটা ও ছাড়া আর কাউকেই দিচ্ছিল না। তো ওর জন্য ওকেই যেতে হলো। ফিরতে ফিরতে হয়তো বিকেল হয়ে যাবে। তো মামিকে ফোন করে বললাম যে আজকে আর যাওয়া হচ্ছে না, তাই আমি এখানে একাই লাঞ্চ করতে বসে গেছি। তো ওদেরকে এখনো দিইনি, ওরা খাবে একটু বাদে, ওদের খাবারটা বসিয়ে দিয়েছি, আর মাম্মা ওখানে ঘুমোচ্ছে। তো চলো এখন লাঞ্চটা করে নেওয়া যাক, তারপর অতুলন আসলে তোমাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করছি। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। হোপসো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বাই দা ওয়ে, শুভ পঞ্চমী সবাইকে, সবার পুজো খুব ভালো কাটুক। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ আজকে মামার ওখানে যাওয়ার কথা ছিল, যেতেও পারেনি। অতুলনের একটা কাজ পড়ে গেছে, ও সকাল সকাল বেরিয়ে গেছে অশোকনগরে, ওর পোস্ট অফিসে একটা ডকুমেন্টস এসছে, তো সেটা ওর যেহেতু পার্সোনাল ডকুমেন্টস, সেটা অন্য কাউকে দিচ্ছিল না, ওকেই যেতে হতো, তাই ও চলে গেছে। এসছে একটু আগে, এখন চান করছে, চান করে তারপর প্রার্থনা করবে। মাম্মা এখানে ঘুমোচ্ছে। তো চলো আজকের দিনটা আমরা এখান থেকে স্টার্ট করি। তো আজকে সকাল সকাল অতুলন বেরিয়ে যাওয়ার পর আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, কারণ একদমই ঘুম হয়নি। তো উঠতে উঠতে আমার প্রায় 2টো বেজে যায়, এর জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ মাম্মাকে চান করিয়েছি, ওকে খাইয়েছি, ঘুম পাড়িয়েছি, আবার ঘরে কিছু কাজ ছিল টুকটাক, সেগুলো করেছি। তো ভাবলাম বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করি। তো অতুলন এখন চলে এসছো, এখন প্রার্থনা করছে, তাই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো এখন কি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। মাম্মাকে আমি যতই সোজা করে শুয়ে দিই, ও এভাবে উল্টে পাল্টে শুচ্ছে। দেখো কিভাবে শুয়ে আছে, এটা ওর পাপার থেকেই শিখেছে, ওর পাপা ওইভাবেই ঘুমায়। এখন আমি যেভাবেই রাখি না কেন ওকে, ওইভাবেই শুবে। এভাবে শুতে না পারলে উল্টেও কান্না করে। দেখো কিভাবে ঘুমোচ্ছে মেয়েটা। অতুলন এখন প্রার্থনা করছে, তো আজকে একটু বেরোনোর প্ল্যান আছে। বেশি দূরে কোথাও যাওয়ার যদিও প্ল্যান নেই, কারণ মামাকে নিয়ে অত দূরে যেতেও পারবো না। তো কাছাকাছি একটু ঠাকুর দেখার প্ল্যান আছে, কারণ যেহেতু পুজো, তাই বাড়িতে বসে থাকতেও ভালো লাগছে না, বাড়িতে মনও টিকছে না, কারণ চারিদিকে পুজোর এত আমেজ, এত ভাত ঢাক, তারপর এত লাইট, মানে এসব দেখে আর সত্যি বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে একটু বেরোই এবার। তো আজকে একটু ঠাকুর দেখার প্ল্যান আছে আশেপাশে, দেখি কোথায় যাওয়া যায়, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো জানি না, এখনো ঠিক করিনি। অতুলন আগে প্রার্থনা করে উঠবে, তারপর ওর সাথে সবটা প্ল্যান করবো যে কোথায় যাব, আমরা কি করব, কিন্তু বেরোচ্ছি এতটুকু শিওর আজকে। অতুলন এখন ঠাকুর প্রার্থনা করছে এখানে চান করে এসে, আর ঠাকুর প্রার্থনা করার সময় তোজোটা এভাবেই বসে থাকে। যখনই ওর বাবা ঠাকুর প্রার্থনা করে, তোজো ওর বাবার পাশে এভাবেই বসে থাকে। সো আমি চলে আসলাম, অশোকনগর গিয়েছিলাম, একটু কাজ ছিল, কারণ আমার গাড়ির আরসিটা চলে এসছে। আর আজকে এমন একটা সিচুয়েশন পড়ে গেছে, উনি আমাকে পোস্ট অফিস থেকে ফোন করে বলে দেওয়া হয়েছে যদি আজকে রিসিভ না করি তাহলে আরসিটা আবার কোম্পানিতে চলে যাবে, তাহলে আমার পেতে একদম পুজোর পর। ওই জন্যে আমি তাড়াহুড়ো করে গেলাম, কারণ পুজোয় যদি কোনো কারণে যদি কলকাতার দিকে যাওয়া হয়, সো সমস্ত ডকুমেন্টসই ক্যারি করাটা উচিত। সো ওই জন্যেই আমার যেতে হলো। আর মামার ছেলের অন্নপ্রাশনে আমি যেতে পারিনি, আর গায়ত্রীর পক্ষে তো একা বাচ্চাকে নিয়ে তো যাওয়া সম্ভব না। সো ওই জন্য আজকে অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পারিনি আমরা। সো কিছুই করার নেই, ব্যাড লাক। আমার আজকে কি হয়েছে জানি না, আজকে শুধু আমি ঘুমিয়েই যাচ্ছি। আজকে সারা সন্ধ্যেটা আমি ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি, বেরোনোর কথা ছিল, কিন্তু ঘুমের জন্য আমি আর বেরোতে পারিনি। একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন রান্নার তোড়জোড় করছি, কারণ অনেকটা রাতও হয়ে গেছে। তা আজকে সিম্পল মেনুই করবো একদম। ডালটা আমার হয়ে গেছে এখানে, আর ভাতটা বসিয়ে দিয়েছি, আর সাথে থেকে হয় আলু ভাজা হয় ডিম ভাজা কিছু একটা করে নেব। বেশি কিছু করবো না আজকে, আর শরীরটা একদমই ভালো লাগছে না। তো অতুলন বলছিল যে রাতে ঠাকুর দেখতে বেরোবো, তো দেখা যাক কি হয়। যদি শরীর ভালো থাকে
তাহলে আজকে ঠাকুর দেখতে বেরোবো, কাছাকাছি কোথাও যাবো। ভাত আর ডাল হয়ে গেছে, এখানে একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা করছি। পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি, তাহলে আলু ভাজাটা খেতে বেশ ভালো লাগে। আজকে যেহেতু আর কোনো আইটেম নেই, আজকে শুধু ডাল আলু ভাজা আর ডিম পোচপা ডিম অমলেট করে নেব, তাই দিয়ে খেয়ে নেবো। আজকে শরীরে একদম আমার এনার্জি নেই আর ভীষণ ক্লান্ত লাগছে, তো ঘুম হয়নি বলে এই জন্য এরকম হচ্ছে জানি না। আর এখানে তোজো পুকুরদের খাবারটাও বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। সো এখন আমরা ডিনার করতে বসে গেলাম, আর আমাদের পাড়া থেকেও কিছুক্ষণ আগে গেছে ঠাকুর আনার জন্য। আজকে ষষ্ঠী অলরেডি ঢুকে গেছে, শুভ ষষ্ঠী সকলকে। আজকে বেরোনোর প্ল্যান ছিল আমাদের, কিন্তু আজকে টুইসডে বলে আজকে আর বেরোচ্ছি না, কারণ সবাই বড়রা এটাই আমাদেরকে বলেছেন যে শনি মঙ্গলবার যাতে বাচ্চাকে নিয়ে এখন বের না হয়, সো ওই জন্য আর বেরোচ্ছি না। বেরোলে কালকে একটু বেরোতে পারি, কাছাকাছিই থাকবো, কারণ এবার বাচ্চাকে নিয়ে খুব ক্রাউডের মধ্যে যাওয়াটাও ইম্পসিবল, তোমরা বুঝতেই পারছো। সো কালকে একটু বেরোতে পারি, কারণ দুর্গাপুজোর সময় বাড়িতে বসে থাকা মানে হচ্ছে একদম মানে মনেই টিকছে না আমাদের। শপিং করিনি, শপিং নিয়ে আমাদের কোনো রকম ইন্টারেস্ট ছিলই না এবছর। পুজোতে তো বেরোনোই ইন্টারেস্ট ছিল না, কিন্তু যখনই কানের মধ্যে ঢাকের আওয়াজ আসছে, অলরেডি আমাদের পাড়ার এই যে সাউন্ড শুনতে পাচ্ছ হয়তো তোমরা নিশ্চয়ই, অলরেডি আমাদের দুর্গা প্রতিমা মণ্ডপে ঢুকছে। কি করেছিস সব খেটে খুটে, সোফার চাদর ফাদর সব ঘেটে দিয়েছে। সো এখন বসে গেলাম আমাদের সিম্পল খাবার, যেটা আমরা খেতে খুবই ভালোবাসি, ডাল ডিম পোচ আর আলু ভাজা, আর একটা চিকেনের তরকারি ছিল, সেটা একটু গরম করে ওটা খেয়ে নিচ্ছি। মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে। মাম্মা উঠে পড়েছো? মাম্মা পাপাও চলে এসছে মাম্মাকে চটকাতে। মাম্মা এ বাবা রে, কতক্ষণ না দেখেছিলাম আমার সোনাটাকে, কতক্ষণ না দেখেছিলাম। কথাও বলছে আবার বাবার সাথে। আমি এখন দাঁড়াতে পারো তো, এই যে দাঁড়িয়ে পড়ো। পাপা পাপা পাপার সাথে দুষ্টুমি করে। পাপা আই ক্যান স্ট্যান্ড, পাপা আই ক্যান স্ট্যান্ড। ইয়েস, গুড গার্ল, ইয়েস। আমি দাঁড়াতে এত মজা পাই। ও মাম্মা, শোনা মাম্মা, শোনা মাম্মা। মাম্মা এখন ওষুধ খাবে, এই ওষুধটা খাওয়ার সময় ওই এক্সপ্রেশনটা দেখবে কি করে। ওর এখানে ওর নখের আঁচড়ে মনে হয় কেটে ফেলেছে না? হ্যাঁ, নখ দিয়ে কেটে ফেলেছে। নখগুলো নখ তো কেটে দিয়েছিলাম আমি, নখটা এখনো কাটা আছে। কেটে যাচ্ছে কেন বুঝতে পারছি না, এই জায়গাটা কেটে ফেলেছে। এখনো কেটে ফেলেছি, নখটা আমি কেটে দিয়েছি, নখ বাড়তেই দিই না আমি। শোনো মনু, এটা সব বাচ্চাদেরই হয়, শোনো মনু, নিজেদের নখেই নিজেরা কেটে ফেলে। শোনো মনু, ওষুধ খাবে না? ওষুধ খাবে না? ওষুধ খেতে হবে তো, ওষুধ খেতে হবে না? ওষুধ খেতে হবে, ওষুধ খেতে হবে। ওষুধ খেতে হবে, ওষুধ না খেলে হবে? এটা ক ফোঁটা গো? 10 ফোঁটা, 10 ড্রপস। ওকে দাঁড়াও, 10 ড্রপস। মাম্মা এখন ওষুধ খাবে। মাম্মা, ওর গন্ধটা মানে অলরেডি নাকে ঢুকে গেছে, এজন্য চটপট করছে।
একটু কষ্ট হবে মামা, কিছু করার নেই, তো খেতেই হবে। ওর চেহারাটা দেখ, সব থেকে বাজে খেতে। আমার একটু কষ্ট, একটু করে আছে, আর বেশি নেই। তুমি তো মাম্মা এটা জন্ম থেকেই খাচ্ছ। ও কি না কি খাইয়ে দিয়েছ আমাকে, কি না কি খাইয়ে দিয়েছ, কে বলেছ? না মাম্মা, আমার সোনা মাম্মা, সুন্দর চুল, চুল দেখে রাখো। আজকে দাদু ভিডিও কল করেছিল, দাদু বলছে আমার নাতনির চুল সব কেটে দিতে হবে। দাদুকে বলবি আমার চুল আছে, তুমি কি বুঝবে চুলের মর্ম? আমার কি সুন্দর সুন্দর চুল, এগুলো আমি কাটবো, এগুলো আমি কাটবো না, তাই না? আমি চুল কাটবো না কখনো। আমার চুল কেটে কি করবে, তোমার মাথায় লাগাবে? ঘুমিয়ে পড়েছে? অনেক কষ্ট ঘুম পাইছি, ঘুমোতেই চাই না। কতক্ষণ ঘুমোই সেটা হচ্ছে কথা। তুমি নারী, বলো আমি নারী, আমি সব পারি, জন্য রাত জাগতেও পারি। রাত জাগতে আমি পারি না, অনেক কষ্ট হয়, রাত হলে আমার আর হয় না। আমি নারী, আমি আমার মেয়ের জন্য রাত জাগতেও পারি। সব পারি কিন্তু রাত জাগতে পারি না। রাত্রেবেলাও পুরো একদম চার্জলেস হয়ে যায়। আমি ঘুমের মধ্যে ওকে বকাও দিই, ও মানে তখন খুব বিরক্ত লাগে, কিন্তু আমার একটু সময় ও যখন একটু হাসি মুখটা দেখি তখন আবার সব ভুলে যায়। আমি হাসি মুখ দেখতে দেখতে তখন আবার ঝিমিয়ে পড়ে, হ্যাঁ আবার তখন আবারও কেঁদে ওঠে, আবার উঠে যায়। এই চলতে আসলে সারাদিন পর শরীরটা আসলে আর দেয় না, রাতে মনে হয় একটু ঘুমোই একটু ঘুমোই। তো এবার আমাদেরকেও ঘুমোতে হবে, মাম্মা যেহেতু ঘুমিয়ে পড়েছে, দেখা যাক এখন আমরাও ঘুমোতে পারি কিনা। ব্লগটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো গুড নাইট, টাটা।